অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে দুই ক্যাপ্টেন এলেন, পাকিস্তানের সালমান আলী আগা আর বাংলাদেশের লিটন কুমার দাস। যে ট্রফিটার জন্য লড়বে দুদল, বাংলাদেশ আর পাকিস্তান 3 ম্যাচের টি-20 এই সিরিজ। আপনারা যে ম্যাচগুলো সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টসের স্ক্রিনে। তবে আপাতত সিরিজের গল্প একটু করে রাখতে চাই। বাংলাদেশ কিন্তু পরিসংখ্যানতে অন্তত পাকিস্তানের চেয়ে পিছিয়ে, আপনি সেটা বলতেই চাইবেন। 20 তারিখ ম্যাচ শুরু প্রথমটা, তারপর 22 আর 24 তারিখ 3 ম্যাচের টি-20 খেলবে, যেখানে সন্ধ্যা 6টায় দুদল খেলবে এই সুন্দর ঝকঝকে ট্রফিটা। আচ্ছা, ট্রফিটা কেমন হলো সেটাও আপনারা একটু টি স্পোর্টসের কমেন্ট সেকশনের মন্তব্যে জানিয়ে দিবেন, যেটা আপনাদের জন্য সবসময় খোলাই থাকে। আমরা যদি বাংলাদেশের স্কোয়াডটা নিয়ে বলি, সেখানে বাংলাদেশ লিটন দাসের নেতৃত্বে খেলবে। অনেকটা একই দল, যে দলটা শ্রীলঙ্কায় সিরিজ জিতে এসেছে, সেই একই দলের সঙ্গেই খেলবে লিটন কুমার দাস। তো লিটনের নেতৃত্বে নিশ্চয়ই বাংলাদেশ দারুণ ক্রিকেটটাই খেলতে চাইবে, যেটা শ্রীলঙ্কায় বাংলাদেশ দল খেলেছিল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের টি-20 রেকর্ডটা কিন্তু খুব একটা ভালো না। আমরা যদি বাংলাদেশের স্কোয়াডটা বলে দেই, যেখানে লিটন কুমার দাস, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ, শেখ মেহেদী, নাসুমরা বা তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিব, সাইফুদ্দিনরা রয়েছেন। আপনি প্রথম ম্যাচটা দেখতে পাবেন 20 তারিখ, তো পরেরটা 22, এরপর 24। তো 3 ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ কিন্তু ঘরের মাঠে খুব বেশি ম্যাচ জেতে না পাকিস্তানের সঙ্গে টি-20তে। সব মিলিয়ে বাংলাদেশ দল যেখানে 2টো ম্যাচ জিতেছিল মিরপুরের হোম অফ ক্রিকেটে। তবে অপেক্ষা, আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো, যেই তারা ট্রফির সঙ্গে ছবি তুলছে দুই ক্যাপ্টেন। নিশ্চয়ই বাংলাদেশ দল এই সিরিজটাও জিততে যাবে। তবে পাকিস্তানের সঙ্গে সিরিজ জেতা সব সময় কঠিন, সব সময় আক্ষেপের। বা বাংলাদেশের আপনি যদি ক্রিকেট ম্যাচের কথা চিন্তা করেন, পাকিস্তানের সঙ্গে টি-20 রেকর্ড, যেখানে বাংলাদেশ দল কেবলমাত্র 3টা টি-20 ম্যাচ জিতেছে, 2টো মিরপুরের হোম ক্রিকেটে, আরেকটা আবার 2023 এশিয়ান গেমসে, যেটা আন্ডার 23রা খেলেছিল, যদিও সেটা আন্তর্জাতিক টি-20 হিসাবে কাউন্ট হয়। আর অন্যদিকে 2টো টি-20 ম্যাচ মিরপুরের হোম অফ ক্রিকেটে জিতেছিল এই লিটন কুমার দাসরা। তো বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে যে দারুণ ক্রিকেটটা খেলে মাঠে ক্রিকেটে ভালো করতে। বাংলাদেশ দল কি পারবে কিনা সিরিজটা জিততে, সেসব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। বা আমরা সচরাচর বলতে পারি যে বাংলাদেশ কিন্তু টি-20 এইটা খুব একটা ভালো ক্রিকেট খেলছিল না সম্প্রতি। সেখানে আপনি যদি 2000 মানে সবশেষ যে টি-20 বিশ্বকাপ হয়েছিল, এর আগে, ওই বিশ্বকাপের আগে ইউএসের সঙ্গে হেরেছিল বাংলাদেশ, তারপর বিশ্বকাপে ব্যর্থতা, ওই অর্থে ভালো ক্রিকেটটা হয়তো বাংলাদেশ খেলতে পারেনি। এরপর সময়ের সঙ্গে বাংলাদেশ টি-20 ক্রিকেটেও ভালো ক্রিকেটটা খেলবে, সেই আশা আপনি করতে পারেন। যেখানে সবশেষ শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচটা হারার পরও বাংলাদেশ দল যেভাবে কামব্যাক করেছে, বাংলাদেশ দল যেভাবে সিরিজটা জিতেছে, সেটাই অবশ্যই দলের জন্য পাওনা হবে, লিটন দাসের জন্য পাওনা হবে। কেন লিটনের কথা কেন বারবার বলছি, কেননা লিটন দাসই কিন্তু সিরিজ সেরা হয়েছিলেন, শুরুর দিকে রান পেয়েছিলেন। ইনফ্যাক্ট একটা ম্যাচে তো তিনি 50 করে দলকে জিতিয়েছেন। তবে লিটনের দলের ক্রেডিটটা সবচেয়ে বেশি কেন, কারণ লিটন দাস নিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট দলের জন্য। এর সঙ্গে আরেকটা ব্যাপার হতে পারে, আপনি যদি বলেন যে বাংলাদেশের সেরা পারফর্মার কারা, সেখানে আমরা বলতে পারি শেখ মেহেদীর কথা, অথবা আমরা বলতে পারি তানজিদ তামিমের কথা, যিনি কিনা ছক্কা বৃষ্টিতে দারুণ ক্রিকেটটা খেলে বাংলাদেশকে জিতিয়েছিলেন। আমরা বাংলাদেশ পাকিস্তান সিরিজের আলোচনা করছিলাম, সেই আলোচনা আরেকবার করব। তবে ট্রফিটার বর্ণনা একটু আমরা করি, যেখানে উপর একটা দৃশ্যমান সাদা বল রয়েছে। তো সেই বলটা অনেকটাও হোয়াইট বল, যেহেতু 120 বলের ক্রিকেট ফরম্যাট, সেজন্য উপরে একটা সাদা বলের আবরণ। এর নিচে আসলে ট্রফিটা কেমন সেসব নিয়ে আপনারা মন্তব্য জানিয়ে দিবেন। আপাতত একদম ক্লোজ ছবি তুলে রাখা যাকে বলে, এটা সংগ্রহশালার মতো। বাংলাদেশ দল চাইবে এই ট্রফিটা ঘরে রেখে দিতে, যেহেতু হোম সিরিজ। আপনি কি আশা করবেন যে দারুণ ক্রিকেটটা খেলবে বাংলাদেশ দল? বাংলাদেশ ঘরের মাটিতে খুব একটা ভালো করে না। এই যে ট্রফির ক্লোজ ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখন খুব কাছ থেকে ট্রফিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রফিটা
সিরিজ শেষে যেন লিটন দাস নিয়ে নিতে পারেন সেই আশা সবাই করবে। তো বাংলাদেশ দল কি পারবে কিনা ট্রফিটা ধরে রাখতে, বা টি-20 ক্রিকেটটা কেমন খেলবে সেই আশা আপনারা করতেই পারেন। একদম খুব কাছ থেকেই আপনারা এখন টি স্পোর্টসের সৌজন্যে ট্রফিটা খুব কাছ থেকে দেখছেন বটে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ট্রফিটা লিটন কুমার দাস এই পথ দিয়ে হেঁটে গিয়েছেন ট্রফিটা উন্মোচন করার পর। এই ট্রফিটা তিনি জিততে পারবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ট্রফি উন্মোচন হয়ে গেছে, সব অপেক্ষার অবসান শেষ। লিটন কুমার দাস আজকে প্রেস কনফারেন্সে আসবেন, এসে হয়তো আশার কথা শোনাবেন। সেই আশাটা কি, যে ঘরের মাটিতে বাংলাদেশ দল সিরিজটা জিততে চাইবে। দলের শক্তিমত্তা কেমন সেটা নিয়ে বলি, যদি মিরপুরের হোম অফ ক্রিকেট নিয়ে নতুন করে কিছু বলার নাই, এই উইকেটে স্পিনটা বেশ ধরে। তো সেই আমাদের ঘরের মাটিতে যদি মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, রিশাদরা ভালো পারফরমেন্স করে থাকে, আর সঙ্গে আপনি পেস ইউনিটের কথা বলতে পারেন, যেখানে তাসকিন আহমেদ রয়েছেন, যিনি হয়তো শ্রীলঙ্কা সিরিজটা খুব ভালো কাটাননি, শরীফুল রয়েছেন পেসার, তানজিম সাকিবের কথা বলতে পারেন, অথবা সাইফুদ্দিনের কথা বলতে পারেন। আর ব্যাটিং অর্ডারে পারভেজ হোসেন ইমন, নাইম শেখ যদি সুযোগ পান হয়তো ভালো রান করতে চাইবেন। একটা নামের প্রতি আপনি একটু বাড়তি আশা রাখতে পারেন, সেটা হতে পারে কে, তানজিদ তামিম। এই ওপেনার শ্রীলঙ্কার সঙ্গে রীতিমতো ছক্কা বৃষ্টি যেন বইয়ে দিচ্ছেন। একটা 4 মেরেছেন লাস্ট ম্যাচে, কিন্তু ছক্কা 6টা। তো সেই ছক্কা বৃষ্টি বা রান করার তানজিদ তামিমের সঙ্গে আপনি আশা করতে পারেন যে হয়তো এবারও বড় রান করবেন তিনি পাকিস্তানের সঙ্গে ঘরের মাটিতে। আর মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলার সবচেয়ে বড় ফায়দা হলো এখানকার উইকেটটা আনপ্রেডিক্টেবল বটে। বাংলাদেশের ক্রিকেটাররা এই উইকেট নাকি খুব ভালো চেনে না, কিন্তু আবার এই হোম অফ ক্রিকেটে বাংলাদেশ এত বেশি ম্যাচ খেলে, সারা বছর এখানেই পড়ে থাকে, এখানেই প্র্যাকটিস করে। ঘরের মাঠ, আমরা প্রায়শই একটা শব্দ ব্যবহার করি হোম অফ ক্রিকেট। তা আপনি কি আশা করতে পারেন যে এই ট্রফিটা, যে ট্রফির ছবিগুলো আপনারা টি স্পোর্টসের সৌজন্যে এতক্ষণ দেখেছেন, অন্তত আপনি আশা করতেই পারেন এই ট্রফিটা অন্তত বাংলাদেশ ঘরে রেখে দিতে চাইবে সিরিজটা জিতে। শ্রীলঙ্কার পর যদি পাকিস্তানকে টি-20 আইতে হারানো যায়, সেটা নিশ্চয়ই অনেকটাই স্বস্তির হবে নাকি। আপাতত আমি রিফাত এমিল বিদায় নিচ্ছি আপনাদের থেকে, আবার অন্য কোথাও দেখা হয়ে যাবে। বাংলাদেশ পাকিস্তান সিরিজের গল্প বা যে কোনো ক্রিকেটীয় গল্প নিয়েই আপনার সঙ্গে দেখা হয়ে যাবে খুব দ্রুতই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.